বিএনপির সুন্দরী নেত্রীদের তালিকা করা হলে সবার উপরের দিকে থাকবেন শামা ওবায়েদ রিংকু। তার সৌন্দর্যে সিংহামি করে বিরোধী দলীয় অনেকেই সানি লিওনের সাথে তুলনা করেন, অথচ তারা এই নারী নেত্রীর পিতৃপরিচয় জানেনই না, জানেন না তার স্বামী পরিচয় কিংবা শিক্ষাগত যোগ্যতাও। রিংকু কেবল সৌন্দর্যের দিক থেকেই নয়, বাংলাদেশের টপ হাই প্রোফাইল ওমেন লিডারদের মধ্যে অন্যতম একজন। বিশ্বাস হচ্ছে না? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওতে চলুন। শামা ওবায়েদ রিংকু যেন তেন কোনো নারী নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির তৃতীয় মহাসচিব, কয়েকবারের সাবেক এমপি ও মন্ত্রী AKM ওবায়দুর রহমানের একমাত্র কন্যা। তার মা অধ্যাপক শাহেদা ওবায়েদ, যিনি একজন নামকরা শিক্ষাবিদ। শাহেদা ঢাকা বিভাগ শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান। এছাড়া তিনি বদরুন্নেসা, তিতুমির, ঢাকা কলেজের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। রিংকু ফরিদপুরের সন্তান। রিংকু তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলাস্টিকা স্কুল থেকে, সেখান থেকে পড়ে ভর্তি হন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে। কলেজ জীবন শেষ করেই পাড়ি জমান আমেরিকায়, সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে MBA করেন। পড়াশোনা শেষে তিনি সেখানেই একটি সফটওয়্যার কোম্পানিতে 4-5 বছর চাকরি করেন। সেখানেই পরিচয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ছেলে শোভন ইসলামের সাথে। তিনি রাজনীতির সাথে তেমনভাবে জড়িত নন। শোভন ইসলাম একজন সফল ব্যবসায়ী। জানা যায় লন্ডনে একসাথে পড়াশোনা থেকে রিংকু ও শোভনের পরিচয়। পরে শোভন তার মাকে রিংকুর কথা জানালে পারিবারিকভাবেই বিয়ে হয়। তারা এর মধ্যেই বাবা মা হয়েছেন। রিংকু আমেরিকা থাকতেই বেশি পছন্দ করেন। তার বাবাকে হারানোর পর সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। আমেরিকা থেকে দেশে ফিরেই তিনি ইংলিশ নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ শুরু করেছিলেন, যদিও সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। তারপর থেকে এলাকায় ধীরে ধীরে রাজনীতিতে জড়িয়ে পড়েন। রিংকুর বাবা চাইতেন তার মেয়ে যেন রাজনীতিতে আসেন, তবে বাবা বেঁচে থাকা অবধি রিংকু রাজনীতির প্রতি খুব বেশি আগ্রহ অনুভব করেননি। যখন বাবা মারা গেলেন তখন থেকে তিনি এলাকাবাসীর প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতে শুরু করেন এবং রাজনীতিতে সক্রিয় হন। অনেকেই হয়তো ভাবতে পারেন রিংকু হয়তো বাবার পরিচয় বিএনপিতে জায়গা করে নিয়েছেন, তবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তিনি তার নিজের যোগ্যতা ও পরিশ্রমের ফলেই বিএনপিতে বড় পদ পেয়েছেন। মাঝে একবার ছোটখাটো একটা ঝামেলায় বহিষ্কারও হয়েছিলেন। এটাই প্রমাণ করে তিনি বাবার কারণে কোনো বাড়তি সুবিধা পান না। রিংকু বর্তমানে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে আছেন। সামনের নির্বাচনে ফরিদপুরের কোনো আসন থেকে তিনি MP পদে লড়তে পারেন। রিংকু জানিয়েছেন, রাজনীতিতে জড়িত হতে কেবল তার বাবাই নন, তার শ্বশুরবাড়ির লোকজনও প্রচুর অনুপ্রাণিত করেছেন। তারা তাকে বুঝিয়েছেন এদেশের শিক্ষিত মেয়েদের রাজনীতিতে আসা উচিত। বাবা ও স্বামী উভয় পরিবারের দিক থেকে প্রচুর সম্পদশালী হওয়ায় রিংকু বেশ বিলাসী লাইফ লিড করেন। তাকে মাঝে মাঝে দামি দামি গাড়ি ব্যবহার করতে দেখা যায়। সাথে থাকেন দেহরক্ষীও। রাজনীতির বাইরে তিনি শিশুদের নিয়ে কাজ করে এমন কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। এসবের বিপরীতে রিংকু নিয়ে টুকটাক কিছু বিতর্ক রয়েছে। হাসিনা পলায়নের পর জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে রিংকুর গোপন সম্পর্ক ও নেট দুনিয়ায় থাকার কথা জানান। এ নিয়ে বিএনপির সমর্থকরা প্রতিবাদ করলে পাল্টা হুমকি দিয়ে ইলিয়াস হোসেন জানান, বেশি বাড়াবাড়ি করলে ভিডিও নেটে ছেড়ে দিবেন, তখন আরও ইজ্জত যাবে। সাংবাদিক ইলিয়াসের মতো লোক এমন হুমকি দেওয়ায় অনেকে বিশ্বাসই করে নিয়েছেন রিংকু কোনো অপকর্ম করেছেন। এর আগেও নানান সময় লোকমুখে পালিয়ে বিয়ে ও দুদিনের সংসারের কথা শোনা গিয়েছিল, তবে সেসবের কোনো সাক্ষ্য প্রমাণ নেই। বন্ধুরা, বিএনপির একজন নেত্রী হিসেবে শামা ওবায়েদ রিংকুকে আপনারা কতটা পছন্দ করেন? মন্তব্যের ঘরে জানাতে পারেন। তাকে 10-এ কত দিবেন? সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।